Hello guys, assalamu alaikum. This is Rana. Welcome to Dubai New Vlog. Welcome to my new videos. প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সকল ভিসা কবে চালু হবে এ বিষয়ে যারা জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দুবাইয়ের সকল ভিসার সম্পর্কে একটু একটু করে তথ্য দিব আমাদের বাংলাদেশিদের জন্য, যেন আরব আমিরাতের সকল ভিসা বাংলাদেশিদের কবে চালু হবে এবং আবার পুনরায় কবে বাংলাদেশিরা আরব আমিরাতে এসে কাজ করতে পারবে। সো গাইস, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ গাইস, যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন দুটি করে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। গাইস, বাংলাদেশিদের বর্তমানে যে সকল ভিসা চালু আছে আরব আমিরাতে আসার জন্য এবং স্থায়ীভাবে এদেশে থাকার জন্য, দেখুন বর্তমানে কিন্তু 2 মাসের যে ভিজিট ভিসাটা চালু ছিল সেটাও কিন্তু বর্তমানে বন্ধ আছে এবং পুরোপুরি যেন বন্ধ আছে এটা বললেও ভুল হবে। হ্যাঁ, চালু আছে, সেটার জন্য আপনার অবশ্যই অনেক পেপারস লাগবে, যেমন ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আরও কিছু অরিজিনাল ডকুমেন্টস লাগবে, সার্টিফিকেট লাগবে এবং আপনি এই দেশে কেন আসবেন, কার কাছে আসবেন সেগুলোর ডকুমেন্টস লাগবে। যদি আপনি সত্যায়িত ডকুমেন্টসগুলো দিতে পারেন তবেই আপনি আরব আমিরাতে আসার জন্য বর্তমানে 2 মাসের একটা ভিজিট ভিসা পাবেন। আরব আমিরাতে কিন্তু প্রতিদিন ভিজিট ভিসা এয়ারপোর্টের থেকে ফেরত যাচ্ছে বাংলাদেশিরা, এটা অবশ্যই আপনারা জানেন। এর আগেও অনেক ভিডিওতে আমি এই বিষয়গুলো জানাইছি, আবারও নতুন করে বলে দিলাম। আর আপনারা যারা আরব আমিরাতে আসবেন তারা বর্তমানে চাইলে হাই প্রফেশনাল ভিসায় আসতে পারবেন। হাই প্রফেশনাল ভিসা আসার জন্য অবশ্যই আপনার মাস্টার্স, অনার্স এবং অরিজিনাল ভার্সিটির সত্যায়িত সার্টিফিকেট লাগবে। যাদের ভার্সিটির অরিজিনাল সত্যায়িত সার্টিফিকেট আছে তারাই শুধুমাত্র বাংলাদেশ থেকে আরব আমিরাতে আপনার হাই প্রফেশনাল ভিসায় আসতে পারবেন। যদি আপনি ডক্টর, উকিল, নার্স বা মেডিকেল বিষয়ের কোনো কিছু পড়াশোনা করতে চান বা এই দেশে আইসা ওরকম বিষয়ে কিছু করতে চান তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল ভিসায় আসতে পারবেন, অন্যথায় বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল ভিসায় আসা সম্ভব না। আর আপনি চাইলে এই দেশে এসে পার্টনারশিপ ভিসা করতে পারেন। পার্টনারশিপ ভিসার মধ্যেও 2টা পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আপনার মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্টের ভিসাটা বর্তমানে হচ্ছে না, আরেকটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কিন্তু একটা ভিসা হচ্ছিল, কিন্তু বর্তমানে এটা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। তবে গাইস, বর্তমানে যারা দুবাইতে ফ্রি জোন এরিয়ার মধ্যে আছেন সেই সকল ফ্রি জোন এরিয়ার মধ্যে কিন্তু ভিসাগুলো হচ্ছে। আর একটা কথা বলে রাখি, দুবাইতে কিন্তু বর্তমানে ট্যাক্সিতে অনেক ভিসা হচ্ছে। যারা ট্যাক্সি চালাইতে পারেন বাংলাদেশে, যেমন তারা এই দেশে আইসা চাইলে ট্যাক্সিতে ভিসা করে নিতে পারেন। ট্যাক্সিতে অ্যাভেলেবেল ভিসা হচ্ছে আর ফ্রি জোন এরিয়াতে ভিসা হচ্ছে। কিছু ঠিকাদারি কোম্পানিতে ভিসা হচ্ছে, ছোটোখাটো কিছু এলএলসি কোম্পানিতে ভিসা হচ্ছে, অন্যথায় বড় বড় এলএলসি কোম্পানিতে কিন্তু আমাদের বাংলাদেশিদের ভিসা হচ্ছে না বললেই চলে। সো আপনারা যারা আরব আমিরাতে বর্তমানে আসবেন ভেবে চিনতে ভালো কোনো এজেন্ট বা ভালো কোনো লোকের শরণাপন্ন হয়ে আরব আমিরাতে আসার ট্রাই করেন। কোনো খারাপ দালাল, খারাপ এজেন্ট, এসব মানুষের শরণাপন্ন হয়ে যদি আরব আমিরাতে আসেন আপনাকে অনেক টাকার লোভ দেখাবে, এই দেশে আসলে 75-80 হাজার টাকা স্যালারি, এসব মানুষের শরণাপন্ন হয়ে আসলে কিন্তু আপনার জীবনটা একদম ধ্বংসের পথে চলে যাবে। সো গাইজ, বি কেয়ারফুল, খারাপ মানুষের শরণাপন্ন হওয়া যাবে না। আপনারা যারা আরব আমিরাতে আসবেন অবশ্যই ভালো একটা মানুষের শরণাপন্ন হয়ে আসবেন। আর হ্যাঁ গাইজ, যারা আমার সাথে কথা বলতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। সো গাইজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।